আসসালামু আলাইকুম। আমরা এখানে ইন্ডিএসের একটা ফ্লো মিটার দেখতেছি। এই ফ্লো মিটারের সার্কিট, ডিসপ্লে, কাট এবং এই যে আছে বেস, এই সব মিলিয়ে একটা পুরো ডিভাইস। আর এখানে আছে এর ডায়াগ্রাম। দেখেন এর ডায়াগ্রামটা কিভাবে আছে। এই ডায়াগ্রামটা হলো গিয়ে লাইন নিউট্রাল, মানে এসি 85 ভোল্ট থেকে 264 ভোল্ট পর্যন্ত 50-60 হার্টজ নিয়ে এটা চলবে, এবং চাইলে আপনি 19 বা 20 থেকে 28 ভোল্ট পর্যন্ত ডিসিও ইনপুট করতে পারবেন। এটা পাওয়ার সোর্স। তো এই পাওয়ার সোর্স এরপরে এইখানে দেখেন আছে, এখানে আছে দেখেন 20 মিলি এম্পিয়ার, 4 to 20 মিলি এম্পিয়ার এবং পালস ফ্রিকোয়েন্সি ইন আউটপুট, মানে আপনি ফলোমিটারের যেই ডাটা, সেই ডাটা অনুযায়ী এখানে 4 to 20 মিলি এম্পিয়ার বের হবে, এবং পালস এবং ফ্রিকোয়েন্সি দুইটাই চাইলে প্রোগ্রামের মাধ্যমে বের করতে পারবেন। এবং এই নিচেরটা হলো নট কানেক্টেড। তো এই হলো এর ডাটা কানেকশন ডায়াগ্রাম। এবং আমি এখানে এটার যে সার্কিট আছে সেই সার্কিটগুলো আপনার দেখাচ্ছি। এখানে এই যে একটা ভিতরে সার্কিট আছে, এর যে ভিতরে সার্কিটটা আছে সেটার কাজ হলো এইটার ডাটাটাকে রিসিভ করা, এবং রিসিভ করে ফ্লোমিটারের ডাটাটাকে রিসিভ করে সার্কিটকে দেওয়া। আর সার্কিটটা মূলত এইখানে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। এই যে এখানে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে, এখানে লাগানো লাগে। এবং নিচের যে কোনো দুইটা বেস একই, আপনি দুইটার ভিতরে লাগাতে পারেন। তো এই হলো মোটামুটি আমার কি ফ্লো মিটার। এখন কথা হলো এই ফ্লো মিটারটা আমি কি সমস্যার কারণে রিপেয়ারে নিয়ে আসছি। তো এই ফ্লো মিটারটা যখন আমরা 220 ভোল্ট পাওয়ার দেই, এটার ভিতরে কোনো ধরনের পাওয়ার আসে না, এবং এই পাওয়ার না আসার কারণে আমাদের ফ্লো মিটার ডস্টিস। তো এইটাকে আমাকে রিপেয়ার করতে দেওয়া হয়। এটা DN 25-এর, মানে 1 ইঞ্চি একটা ফ্লো মিটার। তো এই ফ্লো মিটারটার আমরা যে প্রবলেমটা পাইছি সার্কিটে, সেটা হলো এই যে পাওয়ার কাট। এই যে দেখেন এখানে পাওয়ার দেওয়ার পর আমি পাওয়ার দিছি, পাওয়ার দেওয়ার পরে এই পাওয়ারটা সরাসরি এই কাটটার ভিতরে আসে, এবং এই কাটটা হলো এর পাওয়ার কাট। এর পাওয়ার কাটের ভিতরে আসলে মূলত সমস্যা। এবং পাওয়ারটা কি হয়, পাওয়ারটা একদম মানে আসেই না। তো এই যে পাওয়ার যে না আসার কারণ, সেটা হলো আমরা যা পাইছি সেটা হলো এই সাইডটার ভিতরে আমরা শর্ট সার্কিট পাইছি। এই সাইডটার ভিতরে আমরা শর্ট সার্কিট পাইছি। এই সাইডে আছে কি দেখেন, এখানে দুইটা আইসি আছে, ADIC, এবং এটা ট্রানজিস্টর আছে, মসফেট, এবং এখানে ডায়োড আছে কিছু। তো এইখানে আছে PF ক্যাপাসিটার, এই ধরনের কিছু মালামাল আছে। আর এই পাশে আছে বাকি যে ডিটেলস, চপার, হাই ভোল্টেজ ক্যাপাসিটার, এবং ফিল্টার, ইন্ডাক্টর, এখানে আছে ক্যাপাসিটার, কাপলার, সব এখানে পাওয়ার আইসি যা কিছু আছে সব এইখানে আছে। তো এইগুলোর ভিতরে মূলত আমরা কোন সাইডটা কাজ করব যখন পাওয়ার না আসবে, সেইটার জিনিস নিয়ে আমরা আলোচনা করবো আজকে। এইখানটাতে আপনি ভালো করে চেক দিবেন না, আর এই চেকের মাধ্যমে আপনি দেখবেন যে কোথাও কোনো ভোল্টেজ মিসিং করছি না। আমরা পুরোটা ভোল্টেজ চেক দেওয়ার পরে দেখলাম যে না, আসলে আমাদের কোনো ভোল্টেজ মিসিং নেই। শুধুমাত্র কি হয়, শর্ট সার্কিটের কারণে আমাদের বাকি যেই চ্যাপ্টার বাই চ্যাপ্টার সব দিকে ভোল্টেজ যাওয়ার কথা, সেই ভোল্টেজটা যাচ্ছে না। তো এটা স্বাভাবিক ব্যাপার যে আপনার যদি এক সাইড শর্ট থাকে, ডিসি ভোল্টেজগুলো বা ডিসি সার্কিটগুলো অন্য সাইডে কখনোই ভোল্টেজ ট্রান্সফার করে না। তো এইটা রিপেয়ারিংয়ের সময় আমরা অবশ্যই এই নলেজটা এই দিকটা খেয়াল রাখবো, এবং এই নলেজটা নিয়েই আগাবো। আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে এই ভোল্টেজগুলো চেক দিছি, এখানে ভোল্টেজগুলো ঠিক ছিল, এখানে ডিসি ভোল্টেজগুলো চেক দিছি, সেই ভোল্টেজগুলো ঠিক ছিল। তো মোটামুটি এগুলো ঠিক থাকার পরে আমরা যখন এখানে হাত দিই আর দেখি আমাদের হাই টেম্পারেচার হয়ে যাচ্ছে, অতিরিক্ত গরম। তো এই হলো মোটামুটি আমার একটা আইডিয়া। আর যারা এইটার সমাধানটা দেখতে চাচ্ছেন তাদের অবশ্যই আমাদের প্রিমিয়াম ভিডিও কিনতে হবে। আপনারা চাইলে প্রিমিয়াম ভিডিও কিনে এটা লাইভ যেই সলিউশনটা সেটা আপনারা দেখতে পারবেন, এবং সহজে বুঝতে পারবেন যে আসলে কোন সাইডটাই কী কারণে কাজ করছে। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে? তো এই হলো মোটামুটি আমাদের আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এই নলেজটা আপনাকে কাজ করার সময় সহযোগিতা করবে, এবং এখানে এটা ফিটিংয়ের ওপেনের যেই সাপোর্টটা সেটা আপনাকে দিবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।